না আমাদের বাড়িতে আসার সময় জমি টাটকা পটল নিয়ে এসছে, আর মা ডিম আলু সোয়াবিন পটলের তরকারিটা না দারুণ রান্না করে। তাই বেশি দেরি না করে রান্নাটা মাকেই করতে হবে। প্রথমে কড়াইতে জল দিয়ে ডিম আর খোসা সমেত আলু সেদ্ধ করে নিল। আলু আর ডিমটা নামিয়ে রেখে কড়াইতে তেল বসিয়ে এবার পটলগুলো গোল গোল করে কাটা লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিল লাল লাল করে। এবার আলুটাও ওরম লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিল। তারপরে ওই তেলের মধ্যে ডিমটা ভেজে নিল। ডিমটাও হালকা লাল হয়ে আসলে তুলে নিল। ওই তেলের মধ্যে এবার সোয়াবিনগুলো ভেজে নিল। সোয়াবিনগুলো একটু লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিল। এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে ফোড়ন দিল। তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা একটু লবণ দিয়ে ভেজে নিল। এরপরে রসুন বাটাটা দিয়ে ভাজার পরে তারপরে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিল আদা বাটা আর একসঙ্গে বেটে রাখা জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা। এর উপরে দিয়ে দিল পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে দিল। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে মশলাতে যেই তেল ছেড়ে দিয়েছে সেই ভাজা সব সবজিগুলো দিয়ে দিল আর সঙ্গে ডিমটাও আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দিল। এবার ঢাকা দিয়ে দিল। তরকারিটা হয়ে গেছে। সবশেষে বাটা গরম মশলাটা মিশিয়েই নামিয়ে দিল। তরকারিটা দেখতে আর খেতে দুটোই দারুণ হয়েছিল।